أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا إلى آخر الآية. قال شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কেউ নাই আমার নবীর মতো এত অধিক সম্মানিত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছোঁয়েছিলি তাই বুঝি তোর কণ্ঠের গান তাই বুঝি তোর আতরের গ্রাণ এত মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দূর দারাজ থেকে আগত আল্লাহ পাকের দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আবেদা সলেহা জাহেদা মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার মুবারক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মহান মনিব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা সুজুদ ও শুকরগুজার করি, যে মহান মনিব লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে জান্নাতি বাগানে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের শুকর আদায় করি, পুরুষওয়ালি কণ্ঠে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের রব মহান মনিব আল্লাহর শুকর আদায় করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় জান্নাতি বাগানে বসে কোরআনের কথা শোনার সুযোগ দিলেন। আমরা কি সেই সুযোগ শেষ পর্যন্ত নিতে সকলে রাজি আছি? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমাদের রবের নাম কি, জোরে বলেন না, রবের নাম কি? আমাদের আল্লাহর তরফ থেকে একখানা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই কিতাবখানার নাম হলো আল কোরআন। সেই কিতাবখানার নাম কি? আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন। আমাদের নবীর নাম কি? আল্লাহ যুগে যুগে যত লক্ষ নবী রসুল প্রেরণ করেছেন, সকল নবী এবং রসুলগণের সাথে কিছু সহচর দান করেছেন। সহচরেরা আল্লাহর পক্ষ থেকে যে বার্তা আসে, নবীর কাছে যে কিতাব নাজিল হয়, নবী তো আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর ওহী গ্রহণ করেন এবং প্রচার করেন। এখন প্রচার করতে গিয়ে তিনি একা একা সম্ভব নয়, সাথে কিছু আল্লাহর পক্ষ থেকে সহচর আল্লাহ নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ কন্যা। সব নবীর আল্লাহ তাআলা এরকম প্রত্যেকটা নবীকেই সহচর দিয়েছেন এবং তাদের কথা, তাদের মর্তবা আল্লাহ স্ব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এখন কথা হলো, মূসা আলাইহিস সালাম একজন নবী, তার সাথে ওই সময়ে আল্লাহ আরেকজনকে নবী বানিয়েছেন, তার ভাই, নাম হলো হারুন আলাইহিস সালাম। এবং উনাদের সময়ে আল্লাহ ওই সময়ের ভালো ভালো আলেমদেরকে ইসমে আজম আল্লাহর তরফ থেকে কিছু নিদর্শনাবলী দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, তাকে একখানা কিতাব দিয়েছেন, সাথে কিছু সহচর দিয়েছেন এবং আল্লাহর তরফ থেকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনি আল্লাহ তাদেরকে আদেশ করেছেন এবং তাদের যে নিদর্শনাবলী আল্লাহ দান করেছেন, নবীর সাথে থেকে তারা যেন সেটা প্রতিষ্ঠা করে, আল্লাহ তাদেরকে এই আদেশটুকুনও করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী, তারপরে আর কোনো নবী নাই, আর কোনো নবী আসবেও না। তো এই নবীর সাথে আল্লাহ কিছু সহচর দান করেছেন। তাদের মধ্যে কাউকে কাউকে আল্লাহ কোরআনের মর্যাদায় এত সম্মান দিয়েছেন, তাদের এন্তেকালের আগে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। মনে হয় বুঝেন নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীদের সাথে যারা সহচর তারা নবী না, তারা কিন্তু অনেকেই আল্লাহর রহমত প্রাপ্ত, আল্লাহর দয়া প্রাপ্ত, আল্লাহর বিশেষ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কিছু লোক দিয়েছেন, কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। এখন কথা হলো, আল্লাহ আমাদেরকে দিলেন কোরআন, আমাদেরকে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদের কিতাবে কোরআনের কথা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে দাওয়াত দিবে এই কথা বললেই তো হতো, কিন্তু আল্লাহ তাআলা কিছু বর্ণনা পূর্বেকার কিতাবের এখানে নিয়ে আসছেন,
তার মানে হলো আল্লাহ বুঝাতে চায় যে এটা এক কিতাবের কথা না, আমি যা বলতেছি এটা 3 কিতাবের কথা। কয় কিতাবের কথা? দেখুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর 54 বছর হয়ে গেছে। অনেক সরকার আসছে, কোন সরকার জাতীয় সঙ্গীতটা বুঝতে পারে নাই। পারছে? কারণ যেই আসুক এটা আমাদের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। এখন নতুন যখন বছরে বই ছাপানো হয়, ওই বই ছাপাতে গিয়ে কেউ না কেউ কোনো না কোনো ক্লাসে শেষ পৃষ্ঠায় জাতীয় সঙ্গীত লিখতে হয়, যাতে ছাত্র এবং ছাত্রীরা জানতে পারে এটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত। এটা যে সরকারে আসুক মুছতে পারে না। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিশেষ কথা নবীদের সাথে বলেছেন, যা তাওরাতে বলেছেন, যা ইনজিলে বলেছেন, সেই কথাটা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ যত নবী পাঠাক কথা, এই কথাটা সব কিতাবে আছে এবং এই কথাটা এক কিতাবের কথা না। কয় কিতাবের কথা? তাওরাতের কথা, ইনজিলের কথা, কোরআনের কথা। কয় কিতাব? তাহলে কিতাব যদি 3টা হয়, নবী কয়জন হলো? 3 নবীর কথা। কয় নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরতে মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করলেন। তাওরাত কিতাব দিয়ে আমার আল্লাহ নবীকে একা একা ছেড়ে দেয় নাই। তাওরাত কিতাব যে আল্লাহ পাক দিলেন, তাওরাত কিতাব দেওয়ার পর আল্লাহ পাক নবীকে আদেশ করলেন সমাজের সকল মানুষের কাছে যেন আমার আল্লাহ যেইভাবে আদেশ করেছে ওইভাবে যেন তাওরাত কিতাবের নবী মূসা ওইভাবে যেন দাওয়াত দেয়। একটা চুল পরিমাণ জায়গা যেন নবী বেশ কম না করে। একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। যেই কথাটা আমার আল্লাহ তাওরাতে বর্ণনা করেছে, যেই কথাটা আল্লাহ ইনজিলে বর্ণনা করেছে, যেই কথাটা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এনেছে, কথাটা আপনারা বলেন তো দামি না বেদামি? কথাটা দামি না বেদামি? এত বড় একটা দামি কথা আমার আল্লাহ পাক কোরআনে আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। আল্লাহ পাক বলে, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি যেই কিতাবখানা তাওরাত নাজিল করেছি তা এমনি এমনি নাজিল করি নাই। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করি, আমার হাতে এটা কি? জোরে বলেন কি? কুরআনুল কারীমে সূরা মায়েদার 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। হে জগৎবাসী, আমি আল্লাহ পাক তাওরাত নাজিল করেছি। তাওরাত নাজিল করে তাওরাতের সাথে আমি আল্লাহ পাক কয়েকজন নবীকে আমি আল্লাহ দান করেছি। 1 নম্বরে মূসা, আরেক নম্বরে আল্লাহ হারুন। এছাড়াও এই আয়াত বলছে আল্লাহ পাক সমাজের ভালো ভালো নেককার নেককার বুজুর্গ পীর বুজুর্গ টাইপের মানুষগুলি রে আমার আল্লাহ পাক নবীর সহযোগী করে যেই কথাটা আল্লাহ জমিনবাসীকে মেসেজ দিতে চায় তোমরা শুনে নাও। আমি আল্লাহ তাওরাতে বললাম, ইনজিলেও বললাম, ওই কথাটা আমি আল্লাহ তোমাদের জন্য গুরুত্ব সহিত কোরআনেও নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। 3 নবীর কথা, 3টি কিতাবের কথা আমার আল্লাহ পাক বলে, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। আল্লাহ পাক বলে, দেখো তাওরাত এমন এক আসমানি কিতাব আমি নাজিল করেছি
জমিনবাসীদের জন্য আমি আল্লাহ তাআলা এটার মধ্যে হেদায়েত দিয়েছি। আর মানুষ যদি অন্ধকারে থাকে, আমি আল্লাহ পাক মূসা নবীর উম্মত বনি ইসরাইলদের জন্য আমি আল্লাহ পাক এই কিতাব দিয়া অন্ধকারের মানুষগুলিরে আমি আল্লাহ আলোর রাস্তা দেখিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না কে? আল্লাহ পাক বলে, দেখো আমি আল্লাহ নবীদেরকে এই কিতাব দিয়া পাঠাবার পর আমি নির্দেশ দিয়েছি, এত দামি কথা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার আল্লাহ ১৫০০ বছর আগে নাজিল করলেন। কথাটা ছিল তাওরাতের, আল্লাহ আমাদেরকেও জানিয়েছেন। কোরআন বলে, আল্লাহ পাক বললেন, ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবার। জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা, আসমান থেকে আমি আল্লাহ কিছু আদেশ জারি করেছি। আমি নবীদেরকে নির্দেশ দিয়েছি, হুকুম করেছি, নবীরা শুনে নাও। এ নবীর সহযোগীরা যারা আছো তারা শুনে নাও। আমি আল্লাহ পাক বলছি, দেখো তোমাদের জন্য আমি আল্লাহর বিধান হলো আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ শান্তির জন্য, সমাজের মানুষের মুক্তির জন্য, সমাজের মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ পাক যে কিতাব নবীদেরকে দান করেছি, আর আমি আল্লাহ পাক আমার কিতাব যাদের হাতে দিয়েছি আমি আল্লাহ অর্ডার করেছি যেন তেন জায়গায় আমার কিতাব রাখবে না। আমার কথা হলো, আমি আল্লাহ তাদেরকে আমার কিতাবের হেফাজতকারী বানিয়েছি। এখন আল্লাহ আসমানি কিতাব দিল, এক লোকের হাতে ধরাই দিল, সে এটার মূল্য মর্যাদা বুঝলো না, তাহলে এটা হলো কি? আল্লাহ পাক বললেন, ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নবীদেরকে যেইভাবে হুকুম করেছি সেইভাবে যেন আমার কথাগুলি সমাজের মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, মানবতা যেন অন্ধকার থেকে আলোতে আসতে পারে, আমি আল্লাহ নবীদেরকে নির্দেশ দিয়েছি। শুধু তাই করি নাই, নবীদের ১-২-৪ জন সহযোগীর দরকার হয়। সমাজের নবী যে আল্লাহর তরফ থেকে কিতাব পায়, কোরআনের কথা বলে, মুক্তির কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, মানুষের মধ্যে ইনসাফের কথা বলে। এখন একা একা আমি যদি বর্ণনা করি, আর যদি আমার সামনে কোনো দলিল না থাকে, ২-৪ জন যদি না বলে এটা কোরআনের কথা, মানুষের কিয়ামত পর্যন্ত বিশ্বাস করানো সম্ভব হবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক যে আদেশ করলাম, লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবার। সমাজের কিছু আলেমদেরকে, ভালো ভালো বুজুর্গ যারা আমি আল্লাহ তাআলার নিকটবর্তী, আমলে ইখলাসে ইলমে যারা আমার নিকটবর্তী, আমি আল্লাহ তাদেরকে কিছু ইসমে আজম দান করেছি। তাদেরকে আমি আল্লাহ নিদর্শন দিয়েছি, হুজুর যে এলাকায় আছে ওই এলাকার মানুষগুলির তাওহীদের পথে দাওয়াত দিবে। হুজুর যে এলাকায় আছে ওই এলাকার মানুষগুলির আল্লাহর পরিচয় দিবে, মানবতার মুক্তির কথা বলবে, নবী মূসা এবং হারুনের পরিচয় দিবে, এবং তার সাথে থেকে ওই হুজুরেরাও যেন আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, নবী মূসার তাওরাতের দাওয়াত দেয়। আল্লাহ তাআলা বলে, রব্বানিয়্যুনা ওয়াল আহবার, আমি আল্লাহ ভালো ভালো মানুষগুলিরে নবীদের সহযোগী করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আরেক জায়গায় ব্যাখ্যা করেছেন, কুরআনুল কারীমে রব্বানিয়্যুনা ওয়াল আহবার। আরে আল্লাহ
যখন নাজিল হলো, সমাজের কিছু কিছু মানুষ অল্প অল্প দামে বিক্রি করা আরম্ভ করেছে। মানুষ কোরআনের কিতাবের তাওরাতের মূল্য দিতে পারে নাই। স্বার্থ সিদ্ধির কাছে কোরআনটারে, স্বার্থ সিদ্ধির কাছে তাওরাতটারে বিক্রি করে দিয়েছে। সমাজে যখন হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, নবী হারুন যখন তার ভাইকে আল্লাহ নবী বানায়া দিয়েছেন, দুই ভাই সমাজের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে, দাওয়াত দেওয়া আরম্ভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের ব্যাপারে আদেশ করেছেন। দুইজন নবী সহযোগীদের মধ্যে কেউ কেউ সহযোগিতা করে, আর রব্বানিয়ুন ওয়াল আহবার, কেউ কেউ এমনও আছে নবী যা বলতেছে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু সমাজের দরবেশ হিসেবে চলাফেরা করে। সমাজের মানুষ তার রহস্য ধরতে পারে নাই। নবী মূসার সাথেও আল্লাহ এমন বান্দা দিয়েছে। আফসোসের বিষয়, অধিকাংশ মানুষগুলি নবী মূসার সাথেই আছে। ভালো ভালো হুজুরেরাও আছে, পীরেরাও আছে, দরবেশেরাও আছে। হঠাৎ করে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা গিয়ে এক দরবেশ সাহেবের কাছে গিয়ে বলল, দরবেশের নাম হলো বালআম ইবনে বাউরা। দরবেশকে গিয়ে বলল, দরবেশ শুনছুনি মূসা নতুন এক ধর্মের দাওয়াত দেয়, নতুন নতুন কথা বলে। দরবেশ সাহেব আপনার কাছে এসেছি, আপনি যদি পারেন নতুন ধর্মের দাওয়াত দেওয়া, মূসার দাওয়াতটা একটু বন্ধ করে দেন। আমরা বুঝতে পেরেছি মূসার দিন যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে একটা কাজ করবে, সমাজের আমরা আর আমাদের নেতৃত্ব ধরে রাখতে পারবো না। আমরা যেই আল্লাহর ঘরে সেজদা দেই ওটা আর ধরে রাখতে পারবো না। সমাজের নিগৃহীত মানুষগুলি আমাদের কথা শুনবে না। সন্ডা বান্ডা মাতবার সর্দার টাইপের লোকগুলি আর আমাদের কথা শুনবে না। এবং আমরা যারা আছি আমরাও আর বেশি দিন দিনের উপর থাকতে পারবো না। হুজুর আপনার নাকি দোয়া কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে ওই হুজুর দোয়া করতে দেরি, আল্লাহ পাক হুজুরের দোয়া কবুল করতে দেরি করে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাফসীর বুঝে থাকলে বলেন তো, হুজুর কি বড় না ছোট? যেই হুজুরের দোয়া আসমানে ফেরত দেওয়া হয় না, লোকেরা যা চায় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, হুজুর শুধু হাত তুলতে দেরি, হুজুরের দোয়া আল্লাহ ফেরত দেন না। এমন একটা হুজুর নাম হলো বালআম ইবনে বাউরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের উপর থাকতে পারল না, তাওহীদ এবং রিসালাতের উপর থাকতে পারল না। সমাজের সন্ডা পান্ডারা গিয়ে হুজুর বালআম ইবনে বাউরার দরবারে গিয়ে বলল, মূসার বিরুদ্ধে দোয়া না করা পর্যন্ত আপনাকে আমরা ছাড়বো না। হুজুর বলে, দেখো না না, আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে দোয়া করা যায় না, তিনি আল্লাহর নবী, কেমনে সম্ভব? আল্লাহ আমারে আযাব দিবেন। না না, আমি কোনোদিন মূসা নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না। আল্লাহর কি মেহেরবান, সমাজের সন্ডা পান্ডারা চিকন ছিদ্র ভালো বুঝে সুন্দর করে বাজার থেকে মাছ, মুরগি আর অন্যান্য ফল ফলাদি নিয়ে কিছু বাজার নিয়ে এই লোকগুলি গিয়ে হুজুরের বাড়িতে যায়া উঠছে। পর্দার আড়াল থেকে হুজুরের বিবিরে ডাক দিল, ও হুজুর, হুজুরের বিবি শোনেন, আল্লাহ পাক আপনার হাজবেন্ডকে আল্লাহ নবী বানাইছে। আপনার কাছে আমাদের আবেদন হলো, ফজরের আগ মুহূর্তে আপনি গিয়ে বলবেন, হুজুরের কাছে দীর্ঘদিন ঘুরতেছি মূসার বিরুদ্ধে দোয়া করার জন্য, হুজুর তো দোয়া করলো না। আপনার কাছে আবেদন হলো আপনি একটু হুজুরে বুঝান। হুজুর হলো হুজুরের বউ, এই বউকে বুঝাবার জন্য সমাজের লোকেরা খুব তাজিম তকরিমের সহিত বাজার থেকে সদাই পাতি এনে
হুজুরের পর্দা নিচ দিয়ে দিল। এবার বিবি স্বামীকে বলল, স্বামী গো, আপনি দেখেন না সমাজের এত মানুষ মুসার বিরুদ্ধে দোয়া করতে বলে, আপনি কোথায় আছেন? তিনি ডাক দিয়া বলেন, না না, আমি দোয়া করতে পারবো না, কারণ আল্লাহর নবী মুসার বিরুদ্ধে যদি আমি দোয়া করি, আমার আল্লাহ পাক আমাকে জিন্দা রাখবে না, কেমনে সম্ভব? মহিলা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, তাকায়া দেখো না কত বাজার সদাই তোমার ঘরে লোকেরা নিয়ে আসছে, হাতিয়া তোহফা নিয়ে আসছে, এগুলি কই নিবা? বেচারা আর লোভ সামলাতে পারল না, গাদার পিঠে সওয়ার হয়ে পাহাড়ের যেই জায়গায় গেলে দোয়া কবুল হয়, বালআম ইবনে বাউরা গাদার পিঠে সওয়ার হয়ে ওই জায়গায় রওনা দিয়েছে। একবার আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন তো আমাদের লোভ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আরে বালআম ইবনে বাউরার বাড়িতে তৎকালীন সময়ে প্রায় লক্ষাধিক টাকার উপরে বাজার গেছে, সামান্য মূল্যে মুসার বিরুদ্ধে বদদোয়ায় লেগে গেছে। এখন যদি আমাদের দেশে নির্বাচন আসে, আমার মুসলমান ভাইদেরকে যদি বলা হয়, বাবা এক কাপ চার এক কান বিস্কিট, সারা দিন ভরে মিছিল দিবা, এক কাপ চার বিস্কিট খায়া মিছিল দেওয়ার মতো এমন মুসলমান বাংলাদেশে আছে না না? তাহলে আমরা আমাদের যে দশা, সামান্য একখান বিস্কিটের কাছে আমরা বিক্রি হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বাবারা, ওয়ার রব্বানিয়ুনা ওয়াল আহবার বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলে, সমাজের এই মানুষগুলিকে আমার হেফাজত করার জন্য, আমার কিতাবের হেফাজত করার জন্য আমি নবীর সহযোগী করলাম। আফসোসের বিষয় হলো, এ বান্দা পাহাড়ের দিকে গাদার পিঠে সওয়ার হইয়া যখন রওনা দিল, বারবার আল্লাহর বান্দার গাদাটা মাটির সাথে বসে যায়। হুজুর আবার লাঠি দিয়ে পিটায়, আবার গাদাটা কিছু দূর হাঁটে, আবার হুজুর লাঠি দিয়া পিটায়। এইভাবে করে কয়েকবার পর্যন্ত গাদার সামনে গেল, হঠাৎ করে বসে গেল। গাদা এবার মাথাটা ঘুরাইয়া হুজুরের দিকে তাকায়া বলছে, তাফসিরে আসছে, হুজুরকে গাদা আল্লাহ তাআলা জবান খুলে দিছে। জবান খুলে দিয়া আল্লাহ তাআলার এই সৃষ্টি গাদা হুজুরকে ডাক দিয়া বলে, বালআম, আজকে কোথায় রওনা দিয়েছ? যে আল্লাহ তাআলা মূসাকে নবী বানাইলেন, তারে আল্লাহ তাওরাত কিতাব দিলেন, সমাজের মানুষের জন্য হেদায়েতের কিতাব এটা। মানুষ অন্ধকারে থাকলে আলো দেখায়। আজকে সেই নবীর বিরুদ্ধে তুমি বদদোয়ায় লেগে গেছো। আরে তুমি কই যাও? তুমি দেখো না লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা আমি গাদাকে বাধা দিচ্ছে, সাবধান বালআম, সামনে যাইও না, তোমার জন্য আল্লাহর আযাবের অপেক্ষা করছে। বালআম আবারও গাদার উপর আক্রমণ করল। সামনে যখন গাদা এবার রওনা দেওয়া আরম্ভ করলো, মুফাসসিরিনে কেরাম বলে, গাদা বারবার পিছনের দিকে তাকায় আর হুজুর সামনের দিকে তাকায়। দেখুন, ইমানের উপর, ইখলাসের উপর, আল্লাহর কিতাবের উপর থাকার জন্য কি চেষ্টাটা না মানুষের করা দরকার। সামান্য স্বার্থের কাছে বিক্রি হইয়া তাওরাতের নবী মূসার অনুসারী আল্লাহর বান্দা স্বার্থের কাছে বিক্রি হইয়া গেছে, দোয়া করার জন্য পাহাড়ের পাদদেশে রওনা দিয়েছে। গাদা এবার শেষবার বসে গেছে, সামনের দিকে আর যায় না। গাদা এবার সামনে আর যাইতে পারে না, ফেরেশতারা ব্যারিকেড দেয়। হুজুর নিজে হেঁটে পাহাড়ের উপরে গিয়ে এবার দোয়া করলো, আল্লাহ তুমি তো আমার দোয়া ফিরত দাও না। রব্বুল আলামিন, আমার একটা কথা হলো, আল্লাহ মূসা যেইভাবে
ধর্মের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ আল্লাহ তোমার কাছে মুসার ধ্বংস কামনা করি। এই বাক্য বলা মাত্র আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া বলে, জিব্রাইল, আমার এই বান্দা তো একটু আগেও ভালো ছিল, আসমানের দিকে হাত তুললে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, তার চাওয়া মাত্র সমাজের মানুষের দোয়াগুলিও আমি আল্লাহ কবুল করেছি, তারে আমি আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছি, দোয়া করলে আমি আল্লাহ ফেরত দেই না। আল্লাহ পাক বলে, জিব্রাইল রে দেখ, আমার প্রতিষ্ঠিত নবীর বিরুদ্ধে গিয়ে আল্লাহর আমার এই বান্দাটা যেইভাবে দোয়া করেছে, হাঁ করা মাত্র তুমি আমার ওয়ার্ডারে তার জিব্বাটারে টান মেরে বের করে দিবা। সঙ্গে সঙ্গে জিব্রাইল তাই করল। আল্লাহর এই বান্দার জিব্বা বেরিয়ে গেল, এক হাত জিব্বা। কোরআন কারিমে আমার আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতান। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ পাক বলে, নবী হে, ওই যে তাকায়া দেখেন না, আপনি কি ওই কথাটা মনে নাই নবী গো? ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ আমার এক বান্দারে নিদর্শন দিয়েছি, ইসমে আজম দিয়েছি, দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। যখনই আমার বান্দা আমার দ্বীন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিল, নবীর বিরুদ্ধে অবস্থান নিল, ও আমার নবী, আপনি জানেন ওই যে ঘটনা বালাম ইবনে বাউরার ব্যাপারে আমি কি করলাম? তার শয়তানে ওয়াসওয়াসা দিয়েছে, এমন ভাবে গ্রাস করেছে আমার বান্দা, আমার দ্বীনের উপর আর থাকতে পারলো না, আমার নবীর পক্ষে আর থাকতে পারলো না। আমি আল্লাহ পাক বললাম, দেখো আমার বান্দারে আমি কি করলাম। জিব্রাইল যখন জিব্বাটাকে টান মেরে দিল, আমার বান্দা মৃত্যু পর্যন্ত এমন হয়েছে যে আল্লাহ তাআলা জগতের মানুষকে দেখায়া দিয়েছে, রাস্তায় যখন চলতো মনে হতো একটা কুত্তা হাঁটা চলা করে। তার জিব্বাটাকে আমার আল্লাহ কুকুরের মতো বের করে দিয়েছে। তাহলে বলেন তো, মুসলমান করলো আমার আল্লাহ পাক, ঈমান দিল, শেষ নবীর উম্মত বানাইলো, জাহান্নামে জ্বলার পর আবার জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এত নেয়ামত দেওয়ার পরও কিছু বান্দা আল্লাহর কোরআনের পক্ষ নিতে রাজি না, এমন বান্দা জমিনে আছে না? না। আচ্ছা, মুসা আলাইহিস সালাম যেই রাস্তা দেখাইলেন, হুজুর তো ওই রাস্তায় হাঁটলো না, রাস্তা বেঁকে গেছে, হুজুর পথচ্যুত হয়ে গেছে। একজন মানুষকে আল্লাহ আসমানের নিদর্শন দিলেন, শেষ পর্যন্ত এই লোকটা থাকতে পারলো না, বিচ্যুত হয়ে কুকুরে পরিণত হলো। আমার আল্লাহ পাক বলে, রব্বানিয়ুনা ওয়াল আহবার, বান্দা আমি আল্লাহ ওই সময়ের মানুষগুলিরে আমার কোরআনের, আমার কিতাবের হেফাজতকারী বানিয়েছি। আফসোসের বিষয় হলো তারা থাকতে পারলো না। দেখো তারা কি করলো। আল্লাহ পাক বলে, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কথা কোরআনের, কথা কার? আল্লাহ পাক বলে, দেখো জমিনবাসীরে ভয় করো না, কোন রক্ত চক্ষুকে ভয় করো না। মানুষ তোমাকে কি বলবে? মানুষের সমাজে বাস করতে হলে আমি আল্লাহর পক্ষ নিবা, ভয় করলে আমাকে করবা। বান্দা খবরদার, আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিও না। এমনকি আমি আল্লাহ যেই বিধান দিয়েছি, ভালো লাগুক আর খারাপ লাগুক বান্দারে,
আমি আল্লাহ পাক যা দিয়েছি মাথা পেতে নিও, আমার কোরআনের রাস্তায় বাধা দিও না। আফসোসের বিষয় হলো হাজার হাজার বনি আদম এখন আল্লাহ পাকের কোরআনের পথে বাধা দেয়, এমন মুসলমান আছে না? না, আল্লাহ নিষেধ করেছে যে না, বাধা দিও না। যুগে যুগে বাধা দিতে গিয়ে অনেকে কুকুর হয়ে গেছে, অনেকে হিংস্র হয়ে গেছে, অনেকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবী মূসাকে আল্লাহ পাক কারুনের কাছে যাকাতের কথা আল্লাহ দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। কারুনের কাছে দাওয়াত দেওয়ার পর কারুন এবার বলল, মূসা ভালো কথা তো বলেছো, আল্লাহ তাআলা ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ভালো কথা, আল্লাহ যাকাত দিতে বলেছে, ধনীদের সম্পদের মধ্যে আমার আল্লাহ গরিবের হক করেছে। মূসা ভালো কথা বললাম, তাহলে এবার বলো আমার সম্পদের যাকাত কেমন হয়, একটু ওজন করে দাও। এতগুলি ছাগল, এটার থেকে তুমি যাকাত বের করো, এতগুলি ওট যাকাত বের করো, এতগুলি গবাদি পশু যাকাত বের করো। দেখুন কারুনকে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছেন, প্রায় 70টা ওটের বোঝা তার যেই সম্পদ ছিল, ওই সম্পদের দরজার তালার চাবি বহন করার জন্য 70টা ওটের বোঝার প্রয়োজন হতো। সম্পদ বেশি না কম? তাহলে আমাদের দেশে 70টা ওট বোঝাই করা চাবির বস্তা বহন করা এরকম সম্পদওয়ালা এখন আছে? তাহলে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন বেশি দিয়েছেন না কম দিয়েছেন? হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেল, আল্লাহর বান্দা যাকাতটা যখন বের করে দিল মূসা গনে গনে, কারণ বলল না না মূসা তুমি এটা ভাওতাবাজি করেছো, খবরদার খবরদার, আল্লাহ যদি যাকাত দিতে বলে, দীর্ঘদিন পর্যন্ত নিজের অর্থে আমি সম্পদের মালিক হয়েছি মূসা, আর তোমার আল্লাহরে যাকাত দিব কেমনে হয়? মূসার চরিত্র হনন করার জন্য বাজারিয়া বেশ্যা মহিলাকে নিযুক্ত করা হলো। আল্লাহর কোরআনে এমন ঘটনা আল্লাহ তাআলা নাজিল করেছেন। বাজারিয়া বেশ্যা মহিলা গিয়ে মূসা নবীর চরিত্রের হনন করবে, মহিলা দাঁড়িয়ে গেল, মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে। আল্লাহ তাআলা মহিলার জবানটা ঘুরাইয়া দিলেন। মহিলা হাউজের মধ্যে ডাক দিয়া বলে, না না, মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, কারণ আমাকে পুরা শরীর স্বর্ণ মুদ্রা দেওয়ার লোভ দেখায়া এ বিশাল মাহফিলের মধ্যে কন্যারে আমারে দাঁড় করাইলো, আমি যেন মূসা নবীর বিরোধিতা করি, আমার সাথে অপকর্মে মূসা ছিল এমন কথা বলি। চরিত্রের হনন দিয়া নবীদেরকে দমায়া রাখার জন্য যুগে যুগে আবু জেহেল, যুগে যুগে আবু লাহাব, যুগে যুগে নমরুদ, যুগে যুগে ফেরাউন ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? সেই সম্পদের যাকাত দিতে আমার আল্লাহ বললেন, নবী তো অপরাধ করে নাই, আল্লাহর কথাটা বলল। মহিলা এবার ডাক দিয়া বলে, না না, কারুন আমারে স্বর্ণ মুদ্রা দিবে, তাই আমি এই রাজি হইয়া মূসা নবীর বিরুদ্ধে ব্লেম দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। না না, মূসা নবী এমন কাজ করতে পারে নাই। আল্লাহ তাআলা মূসা নবীর সম্মানকে বাড়াইয়া দিয়েছে, আর যোগে যোগে কারুনদেরকে আমার আল্লাহ জমিনের মধ্যে দাফন করে দিয়েছে। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখেন আমার আল্লাহ তাআলা এবার বলে, জমিনবাসীরা শোনো, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিলাম, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, জমিনবাসীরা সামান্য স্বার্থের কাছে
সামান্য দুনিয়ার সুখ শান্তির কাছে আমার কোরআনকে, আমার ইসলামকে বিক্রি করো না, আমারে ভয় করো। ও জমিনবাসী জানো, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা এ কথা কোরআনে বললেন, এই একই কথা আমার আল্লাহ তাওরাতে বলেছেন, তাহলে কয় কিতাবের কথা হলো? জোরে বলেন, কয় কিতাব? কথাটা দামি না বেদামি? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলল, দেখো বান্দা, সামানান কলিলা, সামান্য মূল্যে আমার কোরআনকে বিক্রি করে দিও না। আসমান থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ আয়াত নাজিল করলো। আফসোসের বিষয় হলো এই কোরআন আমাদের তাকে তাকে আছে, কিন্তু উল্টায়া নজর দেওয়ার সময় আমাদের নাই। দেখেন আল্লাহ পাক এরপর কি মজার কথা বলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে, যারা আমার কোরআন দিয়ে ফয়সালা করতে চায় না, আমার কোরআন দিয়ে, আমার কিতাব দিয়ে তারা ফয়সালা করতে নারাজ, বান্দা শুনে নাও, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলে, বান্দারে আমার, যারা আমার বিধান দিয়ে দুনিয়ার মানুষ চলুক এটা চায় না, ১৫০০ বছর আগে, আরো হাজার হাজার বছর আগে তাওরাতে কথা বললেন, আবার কোরআনেও কথা বললেন। আল্লাহ পাক বলে, যারা চায় না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এরা আমার দৃষ্টিতে হলো কাফের। এরা কি? কথা কার? আল্লাহ বললেন, যারা বিচার ফয়সালা, যারা আমার কোরআন দিয়ে ফয়সালা করতে চায় না, আমার কোরআনের সমাজ কায়েম হোক এটা চায় না, আমার কোরআন দিয়ে দুনিয়ার মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক এটা চায় না, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এরা আমার কাছে হলো কাফেরে পরিণত। আরে জমিনের মধ্যে যত জুব্বা লাগাক না কেন, জমিনে যত পোশাক গায়ে দেখ না কেন, বাহ্যিক ভাবে ধর্মীয় পরিচয় দিলেও আসমানের রবের কাছে কোরআনের বিধান দিয়া যদি ফয়সালা না চায়, আল্লাহ পাক বলেন, এরা আমি আল্লাহ তাআলার কাছে কাফের। কাফের আল্লাহ পাকের আসমানি ঘোষণা সত্য না মিথ্যা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা ডেঞ্জারাস আয়াত তাওরাত থেকে এখানে আনছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। কথা কার? জোরে আওয়াজ দেন না, কথা কার? আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, এই যে কিতাব আমি নাজিল করলাম, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, আমি কোরআনের মধ্যে তাওরাতে যে বিধানটা করে দিয়েছি, আবার একই কথা আমি ইনজিলেও বলেছি। জাতীয় সঙ্গীত যেমন সব সরকার লেখে, তাহলে সঙ্গীতটা যেমন মুছা যায় না, রাষ্ট্রের স্বাধীনতার সাথে সম্পৃক্ত, কিন্তু আমার বাবার আল্লাহ তাআলার কোরআনের কথা, তাওরাতের কথা, ইনজিলের কথা আল্লাহ পাক বলে, বান্দা শুনে নাও, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফে। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, জানের বদলা তোমরা জান নিবে। আজকে সমাজে ২০,০০০ মানুষকে গত ১৬টি বছর পর্যন্ত হত্যা করা হলো, নিরীহ মানুষকে পাখির মতো গুলি করা হলো। বাংলাদেশের সাধারণ মানুষ যারা জ্ঞানবান, যারা একটা শব্দ করে নাই, এরপরও কিছু কিছু মানুষ পাওয়া যায় খুনের বদলা খুন। কথা এটা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ এটা আমার বিধান,
শুধু যে কোরআনে বললাম তা নয়, আমি আল্লাহ ইঞ্জিলে ওই কথা বলেছি, তাওরাতে ওই কথা বলেছি, এখন আবার আমি আল্লাহ কোরআনে ওই কথা বলেছি। খুনের বদলা খুন নিবা। একজন মানুষের যদি জীবনকে নাশ করে দেওয়া হয়, একটা ঘর ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন, একজন নিরপরাধ মানুষকে যারা হত্যা করে তারা জমিনের গোটা মানুষগুলিরে হত্যা করে। আরেক বর্ণনায় আসছে তারা আল্লাহর কাবা ঘর ধ্বংস করে। এত বড় ডেঞ্জারাস কথা কোরআন হাদিসে আছে না না? তাহলে মানুষগুলিরে পাখির মতো গুলি করল। যারা মানুষ হত্যা করে, হত্যার বদলে হত্যা, এই কথা কার? জোরে বলেন কার? এক কিতাবে এই কথা বলে নাই, দুই কিতাবে বলে নাই, তিন কিতাবে আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে নাজিল করেছেন। একজন নবীরে বলেন নাই, দুইজন নবীর কথা বলেন নাই। আল্লাহ এই আয়াতে বলে, আমি তিনজন নবীর কাছে এই কথাটা বলেছি। আন্নান নাফসা বিন নাফসি, মানুষ হত্যার বদলা হত্যা করা হবে। কোরআনে আমরা যখন কুতিবা আলাইকুমুস সিয়াম বলি রমজান মাস আসলে, কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাস আছে। ও মুসলমানেরা, কোরআনের এক বাক্য কুতিবা আলাইকুমুস সিয়াম নিয়েছি, কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাস নিতে পারি নাই। বলেন তো এবার কোরআনের প্রতিটা আয়াত আমরা মানি কিনা বলেন? মানি না। আল্লাহর সামনে কি জবাব দিব? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দাঁড় করাবেন, লক্ষ লক্ষ বনি আদম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। নিরীহ অসহায় মানুষগুলি আল্লাহর সামনে দাঁড়াবে। রাসূল বলেন, তাকসুরান নারা মিনাল আরদিল হিজাজ, ইয়াতাকাররাবাল আসওয়াক, ইয়াকসুরাল হাজ। হুজুর বললেন, তোমাদের কাছে পৃথিবীটা ওই সময় আমি আল্লাহ ধ্বংস করে দিব। নবীজি বলেন, যখন হত্যাকাণ্ড বেড়ে যাবে, হানাহানি বেড়ে যাবে, আল্লাহ রসুল বলেন রক্তপাত এমন বেড়ে যাবে, একজন মানুষ জানবে না তারে কেন হত্যা করা হলো। নিরপরাধ মানুষগুলি যখন খুন হবে, খুনের বিচার পাবে না, তখন আমি আল্লাহ তাআলা আর এই জমিনকে রাখবো না। একবার আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। হাদিস। হুজুর বললেন, তাকসুরান নারা মিনাল আরদিল হিজাজ, ঘরের থেকে বের হবা না, প্রতিবাদী হবা না, বিচার চাইবা না। আল্লাহ পাক রাসূল করিম ১৫০০ বছর আগে বললেন যে মানুষগুলির ঘরের থেকে বের করা হবে। তাকরুজান নারা মিনাল আরদিল হিজাজ, হিজাজ থেকে আগুন আসবে, আগুন। গোটা দুনিয়া আগুনে ছয়ে যাবে। ঘরের দরজা বন্ধ করার আর সুযোগ পাবো না বাবা। নবীজির কথা সত্য। হুজুর বলেন, বান্দারে, আমার উম্মতেরা রে, শুনে নাও, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাগিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। তোমরা ভাবছো কিয়ামত আসবে আর আল্লাহর বেহেশতে চলে যাবে? না, কিয়ামতের আগে লড়াই হবে, মানুষে মানুষে যুদ্ধ হবে, জাতিতে জাতিতে যুদ্ধ হবে, দেশে দেশে দাবানলের মতো যুদ্ধ ছড়িয়ে পড়বে। মানুষগুলি আজকে যুদ্ধ বিমুখ হয়ে গেছে। গোটা 50 বছর পর্যন্ত এই দেশে এক বাক্যের রাজনীতি করা হয়েছে। সাহস করে জিহাদের কথা বলতে পারি নাই। আরে গ্রামে তো, শহরে তো দূরের কথা, কোরআনে যে জিহাদের কথা আছে, এই জিহাদকে জঙ্গিবাদ বানানো হয়েছে। মানুষ প্রতিবাদ করেছে এমন নজির নাই। সয়ে গেছি আমরা। সরকারি পুলিশ বসেছিল মসজিদে, কেউ বাধা দেয় নাই। জিহাদ মানে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করেছে ইসরায়েল, আমেরিকার বিভিন্ন সংস্থা। বাংলাদেশের 82টা পত্রিকা তারা নিয়ন্ত্রণ করে। একটা পত্রিকাও তাদের অনুমতি ছাড়া ছাপাতে পারে নাই। এমন একটা সময় এসেছে
কোরআন নিয়ে শক্ত হাতে দাঁড়াবার। আমি যদি আপনাদেরকে বলি বাবা, শক্ত হাতে দাঁড়াবার জন্য আপনারা আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে রাজি আছেন? একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। দেখুন, 54 বছর পর্যন্ত এই দেশের মসনদে মুসলমানেরা ছিল, ঠিক না ভাই? যারা মুসলমান তারাও, যারা শাসন করেছে তারাও, যারা বিচার করেছে তারাও, কিন্তু আন্নান নাফসা বিন নাফসে, মানুষ হত্যার বদলে হত্যা একটা বিধান 54 বছর পর্যন্ত চালু করতে পারে নাই। তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে মুসলমান বলে কেমনে দাঁড়াবে? আল্লাহ পাক বলে, আমি তাওরাতে বললাম, ইনজিলে বললাম, এবার কোরআনে বলছি, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি। আল্লাহু আকবার। তোমরা চোখের বদলা চোখ নিবে। যদি নিরপরাধ কোনো মানুষের চোখ কেউ অন্যায়ভাবে নষ্ট করে দেয়, তাহলে যে নষ্ট করবে আল্লাহ বলেন তার চোখটাও তোমরা নষ্ট করে দিবে। এটা আসমানের রব আল্লাহর বয়ান। তাওরাতে বললেন, ইনজিলে বললেন, এখন আল্লাহ পাক এই কথা কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য নাজিল করে দিয়েছে। আইনা বিল আইনি, চোখ। আমি নিজে ইনভেস্টিগেশন করেছি চক্ষু বিজ্ঞান হসপিটালে। অন্তত পক্ষে বাংলাদেশের 700 বনি আদম যারা গত জুলাই আগস্টে আন্দোলনে চোখ হারিয়েছে, আমি এক আল্লাহর বান্দারে প্রশ্ন করেছি, বাবা তোমার মনটা কেমন লাগে? বাড়ি সিরাজগঞ্জে। সে বলল, হুজুর মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আরে শত শত মানুষের চোখ চলে গেছে, 700 মানুষের তালিকা আমাদের কাছে আছে। চোখ আর কোনোদিন ফিরে পাবে না। ছোট্ট 8 বছরের বাচ্চা, নাম তামিম, বাড়ি নরসিংদীতে। আমি প্রশ্ন করলাম, ও আমার ছোট ভাই, তোমার যে চোখ চলে গেছে কেমনে হাঁটবা? কাঁদতেও পারে না চোখের ব্যথায়। দূর থেকে ছেলেটার মা ডাক দিয়া বলে, হুজুর আমার এই একটাই ছেলে, জীবন আমার শেষ, ভিক্ষা করা ছাড়া আমার আর পথ নাই। 700 বনি আদমের চোখ নিয়ে নেওয়া হয়েছে। এরপরও এই দেশের মানুষ কেমনে স্বপ্নে দেখে আগামীতে নাকি আবার পুনর্বাসন হবে। শক্ত হাতে দমন করার জন্য আমার ভাইরা আপনারা রাজি আছেন কিনা বলে? মহিলা বলল, হুজুর আমার সব শেষ, সব শেষ। এইভাবে করে 700 বনি আদমকে, নিরপরাধ বনি আদম, আরেকটা ভাই ছোট্ট মানুষ, নাম তার সুমন, বাড়ি তার নরসিংদীর রায়পুরা থানায়। যে আন্দোলনে 18 তারিখ শুরু হলো, বলে হুজুর গুলি লেগেছে চোখের মধ্যে। বাবা 3 দিন পর্যন্ত আমার বাড়িতে চিকিৎসা দিয়েছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে না। 4র্থ দিন যখন আমরা রওনা দিলাম, গাজীপুরের কিনারায় আসার পর ওই রাস্তা দিয়া ঘুরে যখন চক্ষু বিজ্ঞানে আসব, পুলিশ আমাকে গ্রেফতার করেছে। আজ 20 দিন পর্যন্ত, 5 আগস্টের পরের কথা যখন গেলাম, ছেলেটা বলল ওই 20 দিন পুলিশ আমারে পথের থেকে ধরে আমার বাবা, আমার মামা আর আমাকে জেলে বন্দি করলো। যদি এই 20 দিন পাইতাম, চোখটা আরো ভালো হয়ে যেত। আমার ডান পাশের চোখটা অকেজু হয়ে গেছে। আচ্ছা বলেন, সাধারণ জনগণ যদি এমনটা করতো তাহলে মানা যাইতো? রাষ্ট্র সরকার, রাজা বাদশাহ যদি মানুষের চোখকে নির্মূল করে দেয়, তাহলে তার বিচার কঠোরভাবে করা দরকার আছে কিনা বলে? হাজার হাজার লোকের পাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। যার নাক কেটে দেওয়া হয়েছে, সার্জিস
দেখা গেল আল্লাহর এক বান্দাকে নিয়ে সামনে এসেছে, মুখের এই অংশটা নাই, নাক সহ। আরে মানুষ বুঝি, এই মানবতা বুঝি হারিয়ে গেল নাকি? আজকে তার নাকের বিচার এখনো হলো না। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে বললেন, ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি। সামনের দাঁতগুলি যাদের চলে গেল, পুলিশের বুটের আঘাতে নির্মমভাবে মানুষকে জঙ্গির মতো মারা হলো, এমন ভাবে মানুষকে নিষ্পেষণ করা হলো। দাঁতের বদলা দাঁত, কানের বদলা কান, নাকের বদলা নাক, চোখের বদলা চোখ, জানের বদলা জান। এরপর আল্লাহ থামেন না। আল্লাহ পাক এবার বলেন, দুনিয়ার মানুষেরা ওয়াল জুরুহ কিসাস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, জীবনের বিনিময়ে জীবন তো দিলা বান্দা, এরপর তোমাদের কাছে আমার আবেদন হলো, মানুষের ইমেজকে নষ্ট করা হয়েছে, আর এই ইমেজ কি ফিরে পাওয়া যায় নাকি? হাজার হাজার আলেমকে নিরপরাধ ভাবে ২২,০০০ আলেমকে ১২ বছরের বেশি বন্দী করা হয়েছে। আয়না ঘরে রেখে রেখে মানুষের দেহেরকে ধ্বংসাবশেষের শেষ প্রান্তে নিয়ে নেওয়া হয়েছে। অথচ তাওরাতের কথা ইঞ্জিলে, ইঞ্জিলের কথা কোরআনে, ৩ নবীর কথা আমার আল্লাহ ১,৫০০ বছর আগে বলছে। এত ডেঞ্জারাস আয়াত। আফসোসের বিষয় হলো মুসলমান বনি আদম, বাঙালি নাকি বীরের জাতি, আজও একবার শক্তভাবে আওয়াজ দিতে পারে না। কিয়ামতের ময়দানে বলেন আল্লাহর সামনে কি জবাব দিবেন? কোরআন শরীফের আয়াত দেখেন। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহ একটু আগে আগের আয়াতে বলল, যারা আমার বিধান মানে না এরা অধিকাংশ কাফের, আমার বিধান না মানলে কাফের। আল্লাহ পাক এবার বলে, বান্দারে এই যে বিধানগুলি দিলাম, মানলা না, ও বান্দা শুনে নাও, আমার বিধান যে মানলা না। কোরআন এবার বলে, আল্লাহ পাক বলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক এবার বলে, বান্দারে আমার বিধান দিয়ে যারা ফয়সালা করে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা আমার বিধান নিয়ে, বিধানকে বাস্তবায়ন করার জন্য, আমার আইনকে বাস্তবায়ন করার জন্য, আমার নীতি আদর্শকে বাস্তবায়ন করার জন্য বাধা দেয়, আমি আল্লাহ বললাম, আসমান জমিনের মালিক আল্লাহ বলে ওরা জালিম। নাউজুবিল্লাহ। জোরে কন্যা, জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছে, আপনারা কি আগে জানতেন? মনে হয় আমি তো, আমার কাছে মনে হয় নতুন জানলাম। ১,৫০০ বছর আগে এই কিতাব আপনার তাকে আছে, উল্টায়া উল্টায়া এই দেশের মুসলমান তাকায়া দেখলো না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বান্দা আমার বিধান বাস্তবায়ন করার জন্য আমি যে তোমাকে পাঠাইলাম, কতটুকু বাস্তবায়ন করলা? নিজের লোকগুলিকে হাজারো খুনের আসামি হয়ে ছেড়ে দিলাম, নিজের আপন লোকগুলি রাস্তায় চাঁদাবাজি করে কিছু বললে না, বরঞ্চ কোরআনের যারা পক্ষ নিয়েছে তাদেরকে দমায়া দেওয়ার জন্য পুরানা ক্যাসেট বাজানো আরম্ভ করেছ। ওই ক্যাসেট আর সামনে বাজায়া লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, জমিনবাসী শোনো, হে ইমানদারেরা শোনো, সত্যের সাক্ষী হয়ে যাও, দৃঢ়ভাবে আল্লাহর কোরআনের পক্ষাবলম্বন করো। সত্যের সাক্ষ্য হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠিয়েছি।
আমার বিধানকে অস্বীকার করার জন্য। বিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। আজকে সমাজের একজন মেম্বার, একজন চেয়ারম্যান বিচার করার আগে এমপির কাছ থেকে অনুমতি নেয়। সমাজের ওই পয়সাওয়ালা কি বলবে? আল্লাহ পাক বললেন না, সত্য রায় দেওয়ার জন্য, সত্যের ফয়সালা করার জন্য, ন্যায়ের পথে থাকার জন্য, নীতির পথে থাকার জন্য বান্দা খবরদার, কে কি বললো ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ পাক বলে কওমের নেতা কি বলল, গোত্রের নেতা কি বলল, কবিলার নেতা কি বলল, এগুলি দেখবে না বান্দা, এগুলি প্রত্যাখ্যান করে। যদি রায় দিতে পারো, ফয়সালা দিতে পারো, নীতির উপর থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাকওয়ার গুণের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম এটাও একটা গুরুত্বপূর্ণ তাকওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাটা কি আল্লাহ ভালো বলছে না খারাপ বলছে? আল্লাহ ১৫০০ বছর আগে বলল যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। এটা তাকওয়ার মধ্যে একটা গুণ। আজকে এই তাকওয়ার গুণের মানুষের সংখ্যা খুব কম। যেই লোক ইয়াবার ডিলার, সিলেটে যায় দেখে আসছি, ইয়াবার এক ডিলার, সে এলাকার মাতবার, আর আমি যে এলাকায় জন্ম নিয়েছি সবচেয়ে নিকৃষ্ট মানুষটা হলো বিচারক। তারে দেখলে মানুষ আশ্চর্য হয়ে যায়। আরে বেটা মেট্রিকের গন্ডি 5 বার পাড়ি দিতে পারে না, সে প্রাইমারি স্কুলে চাকরি দেয়, আছে না নাই? হাতে 5 বারে মেট্রিক পাস করতে পারে না, হাতে প্রাইমারি স্কুলে চাকরি দেয়। সরকার লোক নিবে, তার কাছে আসে, কি এক কিয়ামতের আলামত। সমাজবাসীরা ভয় পেয়ে গেছে, বাঙালি জাতি মাথা নত করে দিয়েছে, মাথা শক্ত করে দাঁড়াবে কেমনে চিন্তায় পড়ে গেছে। আল্লাহ পাক বলেন না না, কোনো কওমকে ভয় করবা না। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলে বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন সত্যের সাক্ষ্য হওয়ার জন্য, নীতি আদর্শের উপর অটল থাকার জন্য, ও বান্দা আমার কোরআন নিয়ে সামনে যাওয়ার জন্য আমি যে আদেশ করলাম ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন, খবরদার নিজের নফসকে প্রশ্ন করবা যে নীতি আল্লাহ দিয়েছেন আমি সেই আলোকে চলছি কিনা। ৯৯% বিচারক গত 18 বছর আল্লাহর কোরআন মতো রায় দেয় নাই। জুলুম করা হয়েছে, লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে রায় দেয়। আল্লাহ বলছেন নফসকে, প্রবৃত্তিকে অতিক্রম করে রায় দাও। ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, খবরদার খবরদার, ইয়াকুন গনিয়ান আও ফাকিরা। আল্লাহ পাক বললেন বান্দা গোপনে ষড়যন্ত্র করো না, ধনী হোক এবং দরিদ্র হোক, কোরআন মতে রায় দেওয়ার জন্য, নীতির পথে রায় দেওয়ার জন্য, সত্যের পথে থাকার জন্য গরিব ধনী দেখবে না। আল্লাহ পাক বলে দেখো ইয়াকুন গনিয়ান আও ফাকিরা ফাল্লাহু আউলা বিহিমা। ও জমিনবাসী, এই গরিব লোকটা তুমি এত আপন হয়ে গেছো, আমি আল্লাহ তারে খাওয়াই, আমি তারে হায়াত দিয়েছি, আমি তারে রিজিক দেই, আমার চাইতে এত আপন তুমি না।
কখনো গরিব কিংবা ধনী দেখতে যাবে না। আল্লাহর কোরআন যেটা বলছে, যেই দিকে রায় দিতে বলছে, যেই পথে থাকতে বলছে, শক্ত অবস্থানে ওই পথে দৃঢ় থাকো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সত্যের পক্ষে থাকা বান্দাগুলিরে আমার আল্লাহ নবীর সাথে জান্নাতের মেহমান বানায়া দিবে। সেই জান্নাতে আমরা যাইতে চাই, জোরে বলেন না চাই। এখন কথা হলো, আমাদের দেশে একটা জিনিস রটে গেছে। এই যে আমি এতক্ষণ কথাগুলি যা বললাম, যদি এক বাক্য ভুল হয় যাওয়ার সময় আমাকে ধরে জিহ্বাটা কেটে দিবেন। একদল ডাকাত বলে এগুলি নাকি রাজনীতি। কারণ হলো মাদ্রাসায় পড়ায় আমরা কোরআন বুঝি না, তার মানে হলো উল্টা। রোজা রাখে এই মিয়া, ইফতার খায় এই মিয়া, নামাজ পড়ে ওই মিয়ায়, টুপি মাথার দেয় এই মিয়ায়, উল্টা না? কোরআন পড়াই, কোরআন পড়ি, কোরআন মতো সমাজ গড়ার জন্য, মানবতার মুক্তির জন্য কাজ করে চলেছি। কোরআন আমরা বুঝি না বেটা। আল্লাহর কোরআনের ফাঁকে ফাঁকে ১৫০০ আয়াত আছে রাজনীতি। আল্লাহু আকবার। হেতে রাজনীতি হয় না তো, হেতে নাস্তিকের দালাল। আগামীতে বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক, সকালবেলা ফজরের নামাজ পড়ে, এই দেশের সূর্য উঠে আবার বিকেল বেলায় আজান দিয়ে সূর্য ডুবে যায়। হাজার হাজার মাদ্রাসা এবং মসজিদ দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ আউলিয়া এই মাটির নিচে শুয়ে আছে। এই জমিনের উপরে এক বাক্যে বলেন, আল্লাহর বিধান কায়েম করতে আপনারা রাজি আছেন কিনা? জোরে বলে রাজি আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। সূরা মায়েদার ৪৪ এবং ৪৫ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এরপরে দেখেন আল্লাহ এবার যে শেষ কথাটা যেটা বললেন, আল্লাহ পাক এবার ডাক দিয়া বলেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক বলে, উদাহরণ দিচ্ছি তোমাদের জন্য, গাধা যেমন করে তাওরাতের বোঝা বহন করে চলেছে। তার মানে হলো আল্লাহ উদাহরণ দিলেন, মুসলমান পরিচয় দেশ, টুপিও মাথায় দেশ, জুমার নামাজও মসজিদে যাস, সবে বরাত সবার আগে, ঈদের নামাজও সবার আগে, জানাজায়ও মাইক ধরে ধরে কথা বলো। ও বান্দা খবরদার, তাওরাতের কিতাব বহন করা গাধা যেমন বুঝতে পারলো না তার পিঠের মধ্যে কার বোঝা, এমনই আমার কিছু বান্দা, আল্লাহ উদাহরণ দিলেন, মুসলমান হলেও তারা গাধার চাইতে অধম। তাই আল্লাহ পাকের কোরআন ধারণ করব, লালন করব, জমিনে কায়েম করব। যদি ২০,০০০ নয় ২০ লাখেরও জীবন যেতে হয়, আগামীতে রক্ত লাগলে আল্লাহ জমিনের রাস্তায় রক্ত দিতে আপনারা রাজি আছেন কিনা বলে? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জোরে কোনা আমিন। তাহলে আপনাদেরকে নিয়ে আর কষ্ট দিব না। আমি অনেক রাত হয়ে গেছে, আমাকে কর্তৃপক্ষ বলেছে যে কিছু সময় বেঁধে দেওয়া হয়েছে, আপনাদেরকে আর ফজরের নামাজ থেকে বঞ্চিত করতে চাই না। আল্লাহ যে আয়াতগুলি বলেছি, এই আয়াতগুলির উপর আমাদেরকে চলবার তৌফিক আল্লাহ দান করুক। সকলে পড়ি আমিন, আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم لا تضع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا هازة من هوائز الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا رب العالمين الله আয় আসমান জমিনের মালিক আল্লাহ দক্ষিণ মন্দিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মাদ্রাসার উদ্যোগে আয় আল্লাহ দিনব্যাপী রাতব্যাপী আজ তাফসিরুল কোরআন মাহফিলের শেষ সময়ে আল্লাহ তোমার গোলাম বান্দাদেরকে নিয়ে আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলে ধরেছি মেহেরবানি করে আল্লাহ আজকের আয়োজন খানা তোমার শাহী দরবারে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ মালিক আমরা যারা হাত তুলেছি এই হাত দিয়ে আপন জনম দুঃখিনী মারে কবরে নামায়া রেখে আসছি আল্লাহ জনম দরদি বাবারে কবরে নামায়া রেখে আসছি আল্লাহ আমরা যারা মা বাবা হারিয়েছি মা বাবার কবরগুলি জান্নাত বানায়া দেন আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেক আপনজন কবরের বাসিন্দা আল্লাহ আমরা ইউরোপ আমেরিকার খবর নেই কবরের খবর নিতে পারি না বাড়ির পাশে জনম দুঃখিনী মা শুয়ে আছে আল্লাহ এই মা না আমাদেরকে ঠান্ডার সময় লেপ কম্বল পরাইয়া দিত আয় আল্লাহ নিজে ভিজা জায়গায় ঘুমায়া আপন মা সন্তানের শুকনা জায়গায় ঘুমাইতে দিছে আল্লাহ যাদের মা অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত কবরখানা নূরে মুনাওয়ার করে দাও আয় আল্লাহ আজকে ভাইরা যা যে চেষ্টা করলো শ্রম দিল বুদ্ধি দিল অর্থ দিল আল্লাহ তোমার দ্বীনের এই মার্কাজ আয় আল্লাহ কোরআনের বাগান সাজায়া কোরআন শোনার ব্যবস্থা করলো আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল করে নাও আয় আল্লাহ দানকারীকে তুমি আল্লাহ আরো তারা কি দান করে দাও আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ এই জাতিকে তুমি দিন বুঝার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ দিনের উপর চলার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ কোরআন নিয়ে জীবন যাপন করে কোরআন নিয়ে মরার কোরআন নিয়ে কিয়ামতে ওঠার তৌফিক দিয়া দাও আল্লাহ কোরআনকে সঙ্গী বানায়া দাও আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসা তুমি কবুল করে নাও আল্লাহ অনেক প্রবাসীরা দূর দারাজ থেকে দান করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল করে নাও আয় আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়া দাও আল্লাহ আমি জানি এই মুহূর্তে হাইকোর্টের দরজা বন্ধ সব বিচারালয় বন্ধ আল্লাহ তোমার রহমতের দরজা তো বন্ধ হয় না রব্বুল আলামিন ও আল্লাহ রহমতি নজর দিয়া তাকায়া দেখো আমরা গুনাহগারের হাত তুলেছি জিন্দেগির तमाम গুনাহগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গুণগ্রাহী সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ দুনিয়ার ফকির এক দরজায় না ফেলে আরেক দরজায় যায় আরেক দরজায় না ফেলে আরেক দরজায় যায় আল্লাহ আমরা এমন ফকির তোমার দরজা ছাড়া তো আমাদের আর কোনো দরজা নাই
আয় আল্লাহ আমাদেরকে ঈমানের উপর চলার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ আমলের উপর চলার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ কার জন্য জানি ঝোপের বাঁশ রেডি হয়ে গেছে, আল্লাহ কার জন্য বাজারে কাফনের কাপড় এসে গেছে, আল্লাহ কার জন্য জানি জমিনের মাটি থরথর করে কাঁপতেছে। আয় আল্লাহ মৃত্যুর পরোয়ানা আসার আগে আমাদেরকে আমাদের মুর্দারের কাপড় গায়ে দেওয়ার আগে আমাদেরকে এহরামের কাপড় পরার তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ তোমার বাইতুল্লাহ সামনে রেখে জিয়ারতের তৌফিক দিয়া দিও। আল্লাহ তোমার বন্ধুর রওজার সামনে রেখে জিয়ারতের তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ আমি গুনাহগার, তোমার মাহবুব বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ আমাদের হাতগুলি ফেরত দিও না। আল্লাহ আমাদের আগে আমাদের অনেক দিনী ভাই শাহাদাতের নজরানা পেশ করেছে এই জমিনে, আল্লাহ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। আয় আল্লাহ আগামীতে এই জমিনকে দিনের জন্য কবুল করে নাও, আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের শহীদ ভাইগুলিরে শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, পর্দার আড়ালের যে সকল মায়েরা হাত তুললো, আল্লাহ সকলের হাতগুলি কবুল করে নাও। প্রত্যেকের মনের মাকাসেদ তুমি পুরা করে দাও। আল্লাহ এই মাদ্রাসায় যারা পড়ে তারা খাদিজাতুল কুবরার মতো মানুষ হতে পারে, আয় আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো মানুষ হতে পারে তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ আমাদের আসাতিজায়ে কেরামদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে কোরআনের বাগান সাজিয়েছে, আল্লাহ দেওয়ার মতো কিছু নাই, তুমি তাদেরকে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।